আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুমি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছি। আজকে যদি পরিবার পাওয়া যায় কেমন লাগবে? হ্যাঁ? ভালোই লাগবে। ভালো লাগবে। আপনার আমি সঙ্গে যারা জানতাম আজকে ভিডিও খুঁজে পাবে। আজকে জিন্দাবাদ। দেখা যাক কি হয়। আপনার পরিচয়টা একটু দেন। নাম মোহাম্মদ শামীম হাসান। শামীম আমি হাসান। মহিলা বিষয়ক অধিদপ্তরে আছি জি। অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে। সো আপনার কলিগও, তাই তো? না, আমার স্টাফ আর কি। আমি ওখানে মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্যাফে জয়িতে আছে। আচ্ছা। ওই ক্যাফে জয়িতাটা আমি দেখি। এই ক্যাফে জয়িতার ম্যানেজার হচ্ছেন উনি। আচ্ছা, আচ্ছা। আর আচ্ছা। উনি আমার স্টাফ। সো সেই অর্থে বলা চলে যে আপনারা ওনার শুভাকাঙ্ক্ষীও বলা চলে, জি, রাইট? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম নীলুফা আহমেদ। জি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে ক্যাফে জয়িতা আছে। ক্যাফে জয়িতার ম্যানেজার নীলুফা আহমেদ। চেনেন কতদিন ধরে ওকে? আমরা প্রায় ৩ মাস ধরে ওকে চিনি। ওকে, আমরা ফাইন। এখানে ৩ মাস যাবত ৩ মাসে জানতেন যে ওর ফ্যামিলিতে ছোটবেলায় ওরকম হারা গেছে? জি, ও জানতেন? আসার পরে আমরা শুনছি। শুনেছেন? জি। জি। তো আপনি তো এখন মোহাম্মদপুরে আছেন না? জি, মোহাম্মদপুরে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কাউকে দেখে কি চেনার সম্ভাবনা আছে? অবশ্যই চিনব। চিনবেন না? জি। আচ্ছা। আর শরীরে এমন কোনো চিহ্ন কি আছে যেটা পরিবার জানে? হ্যাঁ, আমার গ্রুপে যে দাগটা আছে এটা বাবা-মা স্পেশালি জানে। দুইজনই মানে ছিল। কেন হয়েছিল জানেন? তারা জি, জানেন না? জি, ওকে, জি। ফাইন। আপনি জানেন তো? জি, আমি তো ওটা বর্ণনাও বলেওছে? করেছি। বেসিক জি, ভিডিওতে বলে দিয়েছে? জি, জি। আচ্ছা, ঠিক আছে। চল আপনাকে নিয়ে যাই ভিতরে। ব্যাগ কি নিয়ে যাবো? হ্যাঁ। এখানে ৫-১০ মিনিট একা একা থাকতে হবে। হ্যাঁ? আপনার ফ্যামিলি যারা দাবি করে আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলবো বাইরে। জি, তারপর আমি ভিতরে আসবো। ঠিক আছে? আর ইন দ্য মিন টাইম যদি জরুরি কিছু লাগে জি। এই যে কলিং বেল আছে চাপলে ভিতরে চলে আসবো। আমি চাই না উনারা কেউ আমাকে স্পর্শ করুক। কেন? কারণ উনাদের কারণে লাইফে অনেক কষ্ট আমি ফেস করেছি। না, না, ওই অভিমানটুকু রাইখেন না। অভিমানটুকু রাইখেন না। লেট দেম, তারা আসুক। তাদের উনাদের কথাবার্তা আমরা টাকার শুনি। দরকার ছিল, আমি টাকা দেওয়ার জন্যই উনাদেরকে ফিরে পেতে চাইছি মূলত। উনাদের সেবা যত্নের জন্য। না, আপনি অনেক অভিমান নিয়ে হয়তো আসছেন। বাট এটা বললেন না, এটা করেন না। একটু ওয়েট করেন। দেখা যাক কি হয়, হ্যাঁ? ওকে। জি। বয়স বর্তমানে ২১, হারানোর বয়স ছিল ৮ বছর। ছোটবেলায় আমি আমার পরিবারের সাথে সিলেট কদমতলী ভাড়া থাকতাম। বাবা সংসারে ঠিকমতো টাকা পয়সা দিত না। একদিন মা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দিয়ে দেন। ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসে। সেখানে আমি কিছুদিন থাকি। ঠিকমতো কাজ করতে না পারে ওনারা আমাকে অনেক মারধর করতেন। তাই একদিন বাসার গেট খোলা পেয়ে বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে যাই। বের হয়ে হাঁটতে, হাঁটতে সামনে চলে যাই। গিয়ে আর নিজ বাড়ির রাস্তায় চিনে বাড়ি ফিরতে পারিনি। তখন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে থানায় নিয়ে যায়। থানা থেকে আমাকে একটি এতিমখানায় ভর্তি করে দেয়। আমি সেখানেই বড় হই। বড় হওয়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেই। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি। পরিচিত হয়ে আপনার নাম? আমার নাম মনি বেগম। আপনি কি হন রুমি? মা। চেহারা দেখাইতে হবে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের বয়স কত বলেন তো? আমার মেয়ের বয়স ২১। চেহারার সাথে মিল আছে। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন। সোহাগ। সোহাগ। কি হন আপনি? খালতো ভাই। আপন খালাতো ভাই? জি। আচ্ছা। আপনার নাম? মোহাম্মদ মহিব আলী। কি হন আপনি? চাচা শুনবো। সম্পর্কে চাচা? জি। আপনার নাম আমার ভাই? নাম আব্দুল সালাম। কি হন আপনি ভাই? আমি ভিডিওর সোর্স। ভেরি গুড, আসতেছে আপনার কাছে। নামটা বলেন। হৃদয়। ভাই আপনি? জি ছোট না বড়? জি ছোট। ছোট ছোট। ছোট ভাই। আচ্ছা, আপনাদের জায়গা থেকে সব ঠিক আছে? আচ্ছা। আপনার বাবা কত? বাবার নাম কি ওনার? মানে মেয়ের বাবার নাম কি রুমির? আব্দুল কাদের। কোথায় উনি? মারা গেছে। ওহো, এটা মেয়ে জানে না? ওই জানেন না। ৮ বছর হলো মারা গেছে। আচ্ছা, এখানে বলছে যে বাসার পাশে নদী ছিল, ঠিক। লেপ-তোশকের কারখানা, হুম। মাছের বাজার, বাটন ফোনের দোকান, স্বর্ণের দোকান, হোটেল, মসজিদ, মাদ্রাসা, পুকুর, একটু দূরে একটা হিন্দু ডাক্তারের বাড়ি ছিল। এগুলো কি মিলছে? না, ঠিক আছে। ঠিক আমি আছে। অন্য কাজ করতাম। এই হিন্দু ডাক্তারের বাড়িতে? আচ্ছা, সে বাড়িতে মা কাজ করতো। একদিন মা পিঠা বানানোর সময় আমি পিঠা চাইলে মা রাগ করে আমি দৌড়াতে গিয়ে ট্রেনে পড়ে আমার চোখের ব্রু কেটে যায়। এগুলো ঠিক আছে? হ্যাঁ। আমি ডাক্তারের বাড়িতে গিয়ে সেলাই করে আগে মাছের বাজারের একটা মোল্লা বাড়িতে আমরা ভাড়া থাকতাম। তার মানে সব তথ্যই মিলছে না? আগে পিছে সমস্ত কিছুই মিলছে। তো মেয়েকে হারানোর পরে কি করছেন আপনি? কেমনে হারাইলো মেয়েটা? হারাইছে ও। আমগো তো আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না। কাম কাজ করতাম আমি। হুম। ওর বাবা ছিল অসুস্থ। জি। তার বাদে আমার বোনের বাড়িতে দিছিলাম। আমার বোনের কথা লইয়া দিয়া দে আমার বাসায় হুম। বাড়ির। তুই এত কষ্ট করস তাই আমি ওর কাছে থাকবো। আচ্ছা। তো বোনের কাছে থুই আইছি। বোনের কাছে আবার একজন মানুষ এসে আমাকে পাশের বাড়ি কয় যে আমার বোনের এই যে সোহাগের মা ওরে দে, আমার বাসায় থাকবো, হুটাস মার করবো আর আমি ওরে মাদ্রাসাত পড়াবো, আমার মেয়েরা পড়ে। হুম। ও কথা কইছে আর আমার বোন আবার আমার ফোন দিয়া কইছে যে মনি পড়াইবো বলে। তা আমি কইছে যদি পড়ায় তো একটু মানুষ হইব, হুম। তাইলে আফা দেন। তাই আমার বোনে দিছে। এরপরে তো
ওর লগে কথা কইছি। আপনি জানলেন কিভাবে যে মেয়েটা হারাই গেল? কি হারা গেছে আমি আবার তেনে ওই যে হিন্দু ভাষা কইছে না আমার যে ওই ভাষা আবার কাজ করছিলাম শুক্রবারের দিন। আচ্ছা, কাজ করে বিকালে আইছি 5টার দিকে, আইয়া রান্না বয়েছি। সকাল 6টা বাজে 8টা বাজে আমি আমার মেয়ের লগে কথা কইছি। আমার মেয়ে আবার জিজ্ঞাসা, আম্মু তুমি ওষুধ খাইছো নি? আমি কইছি হ্যাঁ আম্মু আমি খাইছি। আম্মু ঠিক মতন ওষুধ খাইও, তোমার যে প্রেশার তুমি মরে থাকলে কেউ দেখবো না। সন্ধ্যা 6টা বাজে 5টা বাজে আইছি, আইয়া রান্না বয়েছি। রান্না বয়েছে এই টাইমে ওই যে বাসায় থাকতো ওই বাসায় বেরিয়ে ফোন দিছি, দিয়া কয় তোমার মেয়েরে ভাইতাছি না। তারপরে আপনি কি করলেন? তার বাদে আমি যেটুকু আমার সমর্থ আছিল অত দূরে খুঁজছি, মানুষের কাছে যোগাযোগ করছি, কেউ দেখে না। পরে আমার বড় ছেলে আমার আবার ডাকা আনলো, জামু আইন ডাকা যদি পাই বোনেরে পাইতাম পারি। বড় ছেলের লোকে আইলাম। পরে 3 বছর পরে আবার বড় ছেলে অসুস্থ হয়ে গেল। আর মেয়ের বাপে কিছু ট্রাই করছে, চেষ্টা করছে কিছু? ওর বাপও টেরাই করছে, টেরাই আচ্ছা। করার পরে তো অসুস্থ হয়ে গেল, মারা গেল। ও, পরে হ্যাঁ 3 মাস পরে আবার আমার বড় ছেলে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল 3 মাস রাখছি। 3 মাস পরে আবার বড় ছেলেও মারা গেছে। ও, আপনার উপর দিয়ে তো তাহলে মানসিক ভাবে অনেক বড় ঝড় গেছে। হ্যাঁ, স্ট্রোক করছে। শোনেন চাচি, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। মেয়ে পাইছেন আজকে, মেয়ের মান অভিমান আছে, সবকিছু মিলাই নিজেরা ধরে রাখেন, কষ্ট ইয়ে করেন না। হ্যাঁ, আজকে আল্লাহ সুখের দিন দিছে, ঠিক আছে? নিজেরা কন্ট্রোল রাখেন। আপনার শরীর যেহেতু ভালো না, তাহলে আপনার এখন আছে কি একটাই ছেলে? ওনার বাবার ছবি আছে আর রুমির হচ্ছে জন্ম সনদ আছে। আপনি ছবিটা আমাকে একটু দেখেন। জন্মসনদটা আমি দেখতে পারবো, কিন্তু দেখাতে পারবো না আমাদের দর্শকদের। বাবার ছবিটা দেখেন। এটা হচ্ছে ওনার বাবার ছবি। বড় ছবি আছে ভাই। বড় ছবি আছে? তাহলে ওটা বের করেন। এইটা দেখেন। আচ্ছা, বাবা, জন্ম সনদ ওইটা দিলাম। এটা ওর বাবা না? ওইটাই বড় করে নিয়ে আসছে আর কি। ধরো, এটা ধরো, ছোটটা ধরো, এটা ধরো। তো ঠিক আছে। আর ওর কোনো ছবি আছে? রুমির কোনো ছবি আছে? আপনার চলে কিভাবে এখন তাহলে সংসার? এই কষ্ট করি চলে না? কি এটা জন্ম নিবন্ধন? জন্ম নিবন্ধন কার্ডটা একটু দেখো তো, পড়ো তো, রুমিতে। হ্যাঁ, এটা অনলাইন। পড়ো। রুমি। হুম। শুধু রুমি? জি, রুমি হ্যাঁ। নিজের নাম। হ্যাঁ। মা হচ্ছেন মণি বেগম। হ্যাঁ। তারপরে বাবার নাম? বা আব্দুল কাদির। হুম। এটুকুই। আর ঠিকানা? হচ্ছে লক্ষ্মীপুর আলগি বাজার, আলগি বাজার, 7 নং ওয়ার্ড, হাইমচর। উত্তর আলগি, দুর্গাপুর, হাইমচর, চাঁদপুর। এগুলো ঠিক আছে? জি। ওকে, ফাইন। জন্মসাল? 1/1/2003। হ্যাঁ, ঠিক আছে, 21 বছর বয়স। ঠিক আছে, ওকে, খুলো, দেখা যাক কি হয়। জি না, জি না। তাহলে টিস্যু ইউজ করছি। ওকে, ওকে, ফাইন। আপনাকে একটা ছবি দেখাবো, দেখেন তো। এটা তো বাঁশবাগান। এটা আমার বাবা মনে হচ্ছে। মনে হচ্ছে? জি, যেমন 9 বছর আকানো। এটা আমার বাবাই মনে হয়। মনে হয় না? ঠিক আছে, দেখা যাক কি হয়। বসো। উনি কি বেঁচে আছে? সব প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না। কারা কারা আসছে, কিভাবে আসছে, একটু কথাবার্তা বলেন, দেখেন। হ্যাঁ, না, ইটস ওকে, আপনি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। বিশ্বাস হচ্ছে না? না, জি না, বিশ্বাসই হচ্ছে না, কিন্তু ছবিটা আমার খুব চেনা ছিল। ছবিটা খুব চেনা চেনা। ঠিক আছে, দেখেন। একবার বাসের বাড়িতে বাবার দাঁতও পড়ে গেছিল সামনে। বাসের বাড়িতে আপনার অনেক কিছু মনে আছে, সো আপনাকে অনেক কিছু হেল্প করবে আসলে মনে থাকে এগুলো। হ্যাঁ, পাঠিয়ে দাও আমাকে। আমার 7,000 দন গো মা, গো ও মা, কেমনে বলে গো মা, ও মা, মা, আচ্ছা, উনি কিন্তু স্ট্রোকের রোগী। ও মা তুই কই আসলে মা, আমার এত কত টাকা মা, গো চাচি একটু বসেন তো, ও মা, বসেন। ওনাকে নিয়ে একটু বসেন তো, সুন্দর করে বসেন। চাচি শান্ত হয়ে বসেন। হ্যাঁ, বসেন আপনি, বসেন। শান্ত হন, বসেন আপনি, বসেন, কান্না করবেন না। কোনো সমস্যা নাই, আপনি মেয়ের সাথে কথা বলেন, কিন্তু নিয়ন্ত্রণ হারায়েন না নিজের উপরে। হ্যাঁ, আপনি কি ওনাকে দেখে চিনছেন? হ্যাঁ, জি না চিনলে সমস্যা নাই, আপনি বলতে পারেন মন খুলে। না, আমি চিনতে পারছি। চিনতে পারছেন? দেখেন আপনার চেহারার কপি। চিনতে পারছি। হ্যাঁ,
পেটে না জানি কোথায় আছে লাসি চাচি? একটা আই চলে আছে একটু ইয়ে। ঠিক আছে, এই যে আমি এটা সবসময় দৌড়তাম আর ইয়ে করতাম। আর বাকি বিষয়গুলো মেলান, দেখেন মেলে কিনা। তাছাড়া এটা মনে আছে আপনার বুড়োটা যে কেটে গেছিল, পিঠা খাচ্ছিলাম। দৌড়ান দিচ্ছিল, পরে গিয়ে কেটে গেছে মা। হেন তো ব্যথা পাইছিলি রে মা। আর যে গাছ থেকে পড়ে যে ভেঙে গেছিল। মা গো, কেমন মাটা কেমন হয়েছে মা? এখন কান্না করেন কেন? মারে কত খুঁজি রে মা। নেন, কত অভিমান আছে, কি আছে বলেন। মা ওর তো বিশ্বাসই হচ্ছিল না, একটু আগে অফ ক্যামেরায় বলতেছে এটা কিভাবে সম্ভব। আসলে এই কেসটা নিয়ে আসলে আল্লাহর কাছে চাইছি আমি, আল্লাহ আমাদের মিলিয়ে দে। আমিও খুবই সন্দেহান ছিলাম যে আসলে আমরা পারবো কিনা, নামাজ পড়ে কইছি আল্লাহ তুমি আমাদের কোলের মানিক কুলো ফিরিয়ে দেও আল্লাহ। কিন্তু আপনার মেয়ের তো অনেক অভিমান আছে আপনার উপরে। সে বলতেছিল যে আমার যেন কেউ না ছয়। এটা স্বাভাবিক থাকতে পারে, কি লিগাও আমি যে কেন করছি, ও দিলেন তো ওকে? জানে না। কেন দিলেন ওকে? এই জন্য ওর কষ্ট। ওই যে কইলাম অভাবে স্বভাব নষ্ট। আগে তো মনে করেন নহনো কষ্টতে আছি, আমার কষ্ট আমার বড় মেয়ে কালকে দেখে কাঁদছে। এ মেয়ে তো মনে আছে বড় মেয়ে কালকে কাঁদছে, আমগো কত বছর হয়েছে। এই পাওয়াটা আনন্দের, কিন্তু কিছু আল্লাহর কাছে আমি লাখো শুক্রিয়া আল্লাহ, তোমার দরবার আল্লাহ। আমি এক মানি খাইছি, আমি অনেক মানি খাইছি মা। ময়না তো নাই গো মা, ময়না নাই মানে? বড় ভাই নাই। বড় ভাই নাই মানে কি হয়েছে? আছে আছে, বড় ভাই আছে, বাসায় গেলে দেখতে হবে আছে। না আমি তো আপনাদের সাথে যাব না। কি লিগা মা রাগ করে মা? না রাগ না, আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই। আপনাদের যেটা দরকার ছিল, আপনাদের দরকার ছিল টাকা পয়সা, যেটা হচ্ছে রুজি করে দেওয়া লাগতো। আমি এখন ইনকাম করি, আমার রুজি লাগবে না, যতটুকু ইনকাম করি না কেন আমি আপনাদের সংসারে দিব। আমার রুজি লাগবে এই না, বিষয়ে নিশ্চিন্ত থাকেন। আমি আমার রুজি লাগবে না। আমি যে তোমার পাইছি ওটা আমার কোটি কোটি টাকা, ওটা আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। খুঁজা খামু, সমস্যা নাই। ভুল একবার হয়ে গেছে, আর হইব না। আপনার এই ভুলের মাসুল তো অনেক বড়ভাবে দেওয়া লাগতো। আজকে আমি এই পর্যায়ে নাও আসতে পারতাম, আজকে আমার কোনো ক্ষতি হইতেই পারতো। আল্লাহর কাছে মার দোয়া আছে, মই মুরব্বীর দোয়া আছে। মাকে ওর ক্ষতি করি না, মার ক্ষতি আল্লাহ করলো না, বন্ধও করতে পারছে না, পারছে না। আল্লাহর কাছে আমি লাখো শুক্রিয়া যে তোমারে পাইছি। আমি দন দিয়ে কি করবো? জন না থাকলে দনের দরকার নেই তো। আসলে হচ্ছে জন, পরে হচ্ছে দন। খাবাইছি না কষ্ট করে, মানুষের বাসা কাম করে। সেই জন্যই তো খোঁজা, আপনাদেরকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে সমাজসেবা। মানুষের বাসায় কাম করে খাবাইছি। সমস্যা থেকে খোঁজাখুঁজি করছে। সমস্যা থেকে খোঁজাখুঁজি করলো, এরপরে অপরাজে বাংলাদেশ থেকে খুঁজলো, কেউই পায়নি। অবশেষে আর যে এটা পাইলো। শুক্রিয়া আল্লাহর আল্লাহর কাছে দরবারে লাখ আমি দোয়া শুকরিয়া। করি আল্লাহ বাঁচিয়ে রাখুক, বাচ্চা থাকুক। আমার সন্তানটা যে আমি পাইছি, ওটা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আমি মূল্য একটু সুখে মতাম পারমু। আপনার যা যা তথ্য সবই মিলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মিলুক আর না মিলুক, আপনি যেহেতু বলছেন আপনার মাকে রেখে আপনি চিনছেন, ফাইন। জি অবশ্যই আমার এটা বাবাকেও আপনার চিনতে বাবা? পারছি। এটা আপনার বাবা? বাবা কোথায়? মারা গেছে। সত্যি করে বলেন মারা গেছে? হ্যাঁ, ওই যে হৃদয় আছে, হৃদয়ের জিগো মারা গেছে 8 বছর আগে আপনার বাবা। আল্লাহ এটা কি করলো? ভাগ্য না। তোমার ভাগ্য যদি থাকতো তো দেখতা, উনি কি নৌকা চালাইতেন? বাইরে দেখতা, হ্যাঁ চাচি? সবার দেখতা। নৌকা চালাইতে এই পারতো নই পার খেওয়া। ও, মাটি কোথায় দিচ্ছেন, কবর কোথায়? সিলেটে হয়েছে। সিলেটে না? আপনারা এখন থাকেন চাঁদপুরে? এখন চাঁদপুর থাকি না। ওই বড় ছেলে আনছিল ঢাকা, বোনের খুঁজে বাইর করবো। হ্যাঁ। এই পরে 3 বছর পরে নিজে অসুস্থ হয়ে গেল, পরে তো ঢাকা মেডিকেল ওই মারা গেল। 6 বছর। অভাব আসলে কখনো কখনো বিষয়। কর্ম করে খাবার মারে। তাই আপনি কি ঢাকায় থাকেন এখন? ওই যে ফুটে হয়ে গেছে, ওই ঢাকাতেই আছেন? ওই এনেই আছে। দেখছেন আপনার মেয়েও তো ঢাকায় থাকতো, তারপরে দেখা সাক্ষাৎ হয় না এই শহরে। হ্যাঁ,
আল্লাহ আমার মিলাইবো, আল্লাহ আমার এইভাবে মিলাবে, এটাই হচ্ছে কথা। এটাই হচ্ছে কথা। আপনার একটা ছোট ভাই আছে বুঝছেন, জি ভাইটার নাম হচ্ছে হৃদয়, আসছে। জি। ওই যে বাইরে গেলে দেখা করতে পারবেন। বাবা কেমনে বললো? ওই তো ছোট আছিল, ওই তো ছোট আছিল, তুমি ফালতি না ইয়ারে হৃদয় রে ফালতাই না, কাদুয়াইতা গোসল করাইতাম, মা কাম করে আইয়া দেখতাম সব কাম করে তুইছ, মা ইয়া কাম করবো, এই কাম তুমি করে তুইছ, কইতাম তুমি কি লেগা করছো, আম্মা ইয়া করতাম, ভাত রেন্দা তুইতা, আম্মু তুমি তরকারি রেন্দা, আমি ভাত রেন্দা তুইছি। কি খাইছো মা? মা গো, জি আমি খাইছি। ও মা, আপনার মাও 2 বার স্ট্রোক করছে। আপনি হ্যাঁ, কান্না করবেন না, আপনি কান্না করবেন না, চোখের পানি মোছেন, আপনি কান্না করেন না। রুমি পড়াশোনা কতদূর পর্যন্ত হয়েছে? ক্লাস 5 ওই প্রতিষ্ঠানে থেকে, ওই যে আমার এক বান্ধবী ছিল ফৌজিয়া, হ্যাঁ। ওর কাছেই আর আপনি পড়াশোনা। এখন এই যে কি জন্য কাজ করেন, জয়িতাতে? হ্যাঁ এখন জয়িতাতে কাজ করতেছে, আপনি ওখানে কি কাজ করেন? সার্ভিস ম্যানেজার। সার্ভিস ম্যানেজমেন্ট কাজ করেন। আপনি নিজে চলে যায়, এই যতটুকু রোজগার করেন তাদের চলে যায়। প্রথম কথা হচ্ছে রুমি, এই যে আপনার জীবনে যা ঘটে গেছে, এখানে আসলে কারোরই কোনো হাত নাই, ঠিক আছে? এবং এটার রিটার্ন কেবলমাত্র আপনি আল্লাহর কাছ থেকে চাইতে পারেন, এছাড়া পৃথিবীর কেউ আপনাকে এই সময়গুলো ফিরে দিতে পারবে না। আল্লাহরে তো বলছিলাম, বাবার আমার না দেখে নিতে না, বাবা আমি থাকতে অসুস্থ ছিল, বাবাকে দেখতে পাই। শান্ত থাকেন, হ্যাঁ শান্ত থাকেন। জীবনের অনেকের আশায় অনেক কিছু পূরণ হয় না। আপনি আজকের এই দিনটাতে হারানোর কষ্ট নেবেন, নাকি পরিবারটা ফিরে পাইছেন, পরিচয় হয়েছে নিজের একটা, যে কষ্ট নিয়ে আপনি এখানে আসছিলেন, যে বিয়ে শাদীও হয় না, ইতি মেয়েদের কেউ বিয়ে করে না, হ্যাঁ, সেই জায়গা থেকে একটা পরিবার পাওয়া, এটাকে বড় করে দেখবেন, সেটাই আমার মনে হয় যে, জি অবশ্যই। তাই না? আমি যতটুকু সময় আপনাকে দেখেছি, চিনেছি, আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত বুঝদার মানুষ আপনি। হ্যাঁ, দেখেন আপনার মার উপর দেখিয়ে গেছে, আপনি তো আপনার পরিবার হারায় কষ্ট পাইছেন, আপনার মা জি। তার বড় সন্তানকে হারাইছে, তার স্বামীকে হারাইছে, আপনাকেও হারাইছিল, সবকিছু মিলায় 2 বার স্ট্রোক করা। সো ওনার কষ্টটাও বুঝতে হবে আপনাকে, জি জি ঠিক আছে? আর কোনো বাবা মাই সন্তানকে, ওই ছোট বাচ্চাকে কারো কাছে দেয় না তার ইনকাম খাওয়ার জন্য, হ্যাঁ। এবং ওনাকে আপনি দিচ্ছিল মূলত আপনাকে লেখাপড়া করাবে, এই শুধুমাত্র এই কথাটা ওনার বলছিল এই কারণে। কিন্তু আসলে কেউ লেখাপড়া করায় বলে আমার মনে হয় না। হ্যাঁ, 2-1টা পরিবার হয়তো বা করান। তো আমি বারবারই একটা কথা বলেছি আপনাদেরকে, আবারও বলি, আপন ঠিকানার ইম্প্যাক্ট অনেক অনেক রকমের। আপন ঠিকানা দেখে কোনো বাবা মা যদি তার কাজে দেওয়া ছেলে মেয়েকে, ছোট ছোট বাচ্চাদেরকে তার বাসায় ফিরায় নাই, একবেলা খাবার দেয়, বাকি 2 বেলা অভুক্ত রাখে, তাহলে আমি বলবো এই অনুষ্ঠানটা অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। ছোট বাচ্চাদেরকে আপনারা দিবেন না মানুষের বাসায় কাজে, হ্যাঁ, আমি এটা বারবার বলেছি আপনাদেরকে, দিয়েন না। কারণ আমাদের ম্যাক্সিমাম কেসগুলো এরকম ছিল, বাচ্চাদেরকে খুব অবুঝ বয়সে কাজে দেওয়া হয়, তাদের উপর অত্যাচার, এবং তারা বাসা থেকে বের হয়ে যায়, তারপরে তারা হারিয়ে যায়। আমাদের ম্যাক্সিমাম কেসটাই এরকম। সো এতটুকু জায়গাও যদি আমরা শিখাতে পারি কিছুটা, তাহলে আমরা বলবো যে আপন ঠিকানা একটা বড় ইম্প্যাক্ট তৈরি করেছে এই জায়গাটিতে। তো রুমি, আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার? জি অবশ্যই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার চলে যাব পরের ধাপে। এটা হলো সোহাগ ভাই নিশ্চয়, এটা হৃদয় মনে হয় সম্ভব। ওটাই হৃদয়। চেহারা তো দেখি নাই, চিনবে কিভাবে? আপনার চেহারাটা দেখান। ঠিক আছে। জাঙ্গিবের কথা মনে আছে? নাম শুনেছিলাম। দেখো তো শুনেন, তোমার বড় চাচার ছেলে বাজারে দোকানদারি করতে। জাহাঙ্গীর বেটার বউ, বাজারে দোকানদারি করতো, এখন আছে দোকান। ওই তো ভাইয়া যাস না। পাইছে উনি, পাইছেন? হ্যাঁ, জি পাইছি, সত্যি ধন্যবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম প্রতিদিন থেকে এটা তো সোহাগ ভাই অনেক তো বলতেছে, আমার খালাতো ভাই না সরি, আমার খালাতো ভাই, খালাতো ভাই। খালাতো ভাই না, ঠিক আছে। এটা আমার আম্মু, আর এটা আমার ছোট ভাই। এইটাই হৃদয়। ওর কপালে একবার কুদাল লেগে কেটে গেছিল, ওই যে আমরা একসাথে কাটতেছিলাম। চেহারা কি আছে? অত ফুফুর জোলালেও মতো একদম চেহারা ওরকম। আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকেন আপনারা, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। হ্যাঁ, এইটা জাহাঙ্গীর ভাইয়ের বোন। না, আমিও কাকতালীয় ভাবে ওই সময় এলাকায় ছিলাম। এটা আসলে আমি বলি না, আমাদের অনুষ্ঠানটা পুরোপুরি মানে মিরাকল। এখন মিরাকল তো বলা যাবে না, আল্লাহর সহায়তা বলি আমি এগুলাকে। আমাদের মানে বাড়িতে এভাবে মিলবে কিভাবে বলেন? আপনি হুট করে
আরিফের লগে দেখা আপনার বাজারে, তারপরে আবার নাম্বার দিয়ে রাখছেন, তারপরে আবার উনি দেখছে, তারপরে আপনাকে বলছে। আপডেট বেসিক লাইয়া 600 উপরে ভিডিও দেখছি, ও বুঝছেন ভাইয়া। তো আমি ওদের এইভাবে হঠাৎ করে যে আমি কাজে লাগবো, আমি সেটাই, মানে ভাবতে সেটাই। পারি সবই নাই। আল্লাহর ইশারা, সবই আল্লাহর ইশারা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।